This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে বিকেল 5টা মানে টিভি9 বাংলায় সময় 5 কথার। সারাদিন যা যা খবর দেখেছেন তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করা কয়েকটা সেরা খবর আপনাদের জন্য থাকছে এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখতেই হবে বিপর্যস্ত উত্তরবঙ্গের দিকে। যে খবর দিনভর আপনাদের দেখাচ্ছি, দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পুজোর মরশুমে ডুয়ার্সে ঘুরতে গিয়ে চরম বিপাকে পর্যটকেরা। বৃষ্টিতে জলদাপাড়ার হলং কার্যত জলের নিচে। অরণ্য রিসর্টে আটকে বহু পর্যটক। এই মুহূর্তের লেটেস্ট আপডেট দেখুন ছবিটা একবার। অরণ্য রিসর্ট লাগোয়া নদী কার্যত ফুঁসছে। রিসর্ট থেকে বেরোনোর মতন পরিস্থিতি নেই। নদীর উপরে থাকা কাঠের সেতু যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। উৎসবের মরশুমে, পুজোর মরশুমে ডুয়ার্সে বেড়াতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে পর্যটকদের। বৃষ্টিতে জলদাপাড়ার হলং কার্যত জলের নিচে। অরণ্য রিসর্টে আটকে রয়েছেন বহু পর্যটক। এই মুহূর্তের লেটেস্ট ছবি দেখাচ্ছি আপনাদের। অরণ্য রিসর্ট লাগোয়া নদী কার্যত ফুঁসছে। রিসর্ট থেকে বেরোনোর মতন অবস্থাই নেই। এই মুহূর্তে প্রতিনিধি তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে। বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে জানবো। তন্ময়, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একটু বয়স্ক পর্যটক, তাদের কার্যত হুইল চেয়ারে করে নিয়ে যেতে হচ্ছে, কারণ জল এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে মানে তারা হাঁটতে পর্যন্ত পারছেন না, এতটা জল। দেখো, এখানে যে পরিস্থিতি সেটা হচ্ছে, সামনেই যে নদী রয়েছে, অলঙ্গের কাছে নদীর একটি নালা আছে, সবগুলি উপচে পড়ে এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে ধারে কাছে মানুষ যেতে ভয় পাচ্ছে। কাঠের সেতু ছিল এই হলং বাংলোর কাছে, সামনে যে কাঠের সেতু ছিল সেই কাঠের সেতু ভেসে গেছে এবং এখানে একাধিক রিসর্ট রয়েছে। সেই রিসর্টের ভিতরে যারা রয়েছেন তারা কিন্তু রিসর্টের মধ্যে আটকে পড়েছেন। এবং যে ছবিটা আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি, সেই ছবিতে যারা দেখতে পাচ্ছি, যেখানে 86 বছরের এক মহিলাকে কোনো ক্রমে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেফ জোনে যাতে রাখা যায়, অর্থাৎ ধারে যাতে কেউ না থাকে, রিসর্টের ভিতরে থাকে। পুলিশ এটা বারবার ঘোষণা করছিল, মুখ্যমন্ত্রী যেটা টিভি9 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ছবি সেই ভয়াবহতারই প্রমাণ দিচ্ছে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি, পর্যটকরা কি অবস্থায় রয়েছেন। প্রত্যেকে যে যেখানে আছেন সে সেখানে আটকে গেছেন। কোথাও ব্রিজ উড়ে গেছে, কোথাও সেতু ছিল সেই সেতু ভেঙে গেছে, কোথাও কাঠের ব্রিজ, যা বিভিন্ন নদীর যে শাখাগুলো রয়েছে। বিশেষ করে যে ছবি আমরা দেখাচ্ছি, এখানে সেই শাখা নদীর ক্ষেত্রেই, অর্থাৎ নদীর একটা অংশ নালা, যেটা যখন জলের উপচে পড়ছে, ওভারফ্লো হচ্ছে, সেখানে কাঠের ব্রিজ পর্যন্ত ভেসে গিয়েছে। সেখানে এই উদ্ধার কাজ হচ্ছে এবং কোন ক্রমে 86 বছরের মহিলা, যিনি বেড়াতে গেছিলেন ওখানে, পরিবারের একজন সদস্য, তাকে কোনো ক্রমে উদ্ধার করে সেফ জোনে নিয়ে যাওয়া হয়েছে। এমনই ভয়ঙ্কর পরিস্থিতি হলং হোক কিংবা গরুমারা অভয়ারণ্য, জলদাপাড়া, যেখানে যেখানে পর্যটকরা যান সেখানে একই চিত্র। প্রায় প্রত্যেকটা রিসর্ট, প্রত্যেকটা হলিডে হোম থেকে শুরু করে পর্যটকদের থাকার জায়গাগুলোতে। তন্ময়, আমাদের সঙ্গে থাকো। সেই ছবিটা আরও একবার দর্শকদের দেখাচ্ছি আমরা, যে পুজোয় ডুয়ার্সে বেড়াতে গিয়ে চরম বিপাকে পর্যটকেরা। বৃষ্টিতে জলদাপাড়ার হলং কার্যত জলের নিচে। অরণ্য রিসর্টে আটকে বহু পর্যটক। অরণ্য রিসর্ট লাগোয়া নদী ফুঁসছে। রিসর্ট থেকে বেরোনোর মতন অবস্থাটুকুও নেই। নদীর উপরে থাকা কাঠের সেতু ভেঙে পড়েছে। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে, দেখুন। বিপর্যস্ত উত্তরবঙ্গ, পুজোর মরশুমে ডুয়ার্সে বেড়াতে গিয়ে চরম বিপাকে পর্যটকেরা। দেখুন ছবি দেখাচ্ছি কিভাবে সেখান থেকে পর্যটকদের উদ্ধার করা হচ্ছে। দেখুন একবার, বয়স্ক একজন পর্যটক, তাকে হুইল চেয়ারে করে উদ্ধার করতে হচ্ছে। অরণ্য রিসর্টে আটকে বহু পর্যটক। অরণ্য রিসর্ট লাগোয়া নদী ফুঁসছে, সেখান থেকে পায়ে হেঁটে বেরোনোর মতন অবস্থাটুকু নেই। নদীর উপরে থাকা কাঠের সেতু ভেঙে পড়েছে। পুজোর মরশুমে ডুয়ার্সে বেড়াতে গিয়ে চরম বিপাকে পর্যটকেরা। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে, কতটা সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের এই মুহূর্তে। দেখুন ছবিটা একবার, এটা হলং এর ছবি। জলদাপাড়ার হলং জলের নিচে। মহাশ্বেতা সেন পর্যটক, যিনি আটকে পড়েছিলেন এই জলদাপাড়ার হলংয়ের মতন জায়গাতে বেড়াতে গিয়ে, তার সঙ্গে আমরা এই মুহূর্তে সরাসরি টেলিফোনে যোগাযোগ করেছি। মহাশ্বেতা দেবী, একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো, কতক্ষণ আটকে ছিলেন আপনারা, কিভাবে আপনাদের উদ্ধার করা হলো? কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ভয়াবহ পরিস্থিতি সেখানে।
গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে আজকে আমাদের এমনি বেরোবার কথা ছিল, তো সারা রাত প্রচন্ড বৃষ্টি। হ্যাঁ, আপনার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে, সম্ভবত নেটওয়ার্কের কারণে। যদি একটু অন্য জায়গায় গিয়ে কথা বলা যায় তাহলে শুনতে সুবিধা হয় আমাদের। না, আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করব মহাশ্বেতা সেন, পর্যটক যিনি আটকে পড়েছিলেন জলদাপাড়ার হলংয়ে। তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। জলের নিচে এই মুহূর্তে জলদাপাড়ার হলং অরণ্য রিসর্টে বহু পর্যটক তারা আটকে। অরণ্য রিসর্ট লাগোয়া নদী কার্যত ফুঁসছে, সেখান থেকে বেরোনোর মতন অবস্থাটুকুও নেই। নদীর উপরে থাকা কাঠের সেতু ভেঙে পড়েছে। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, কিভাবে পর্যটকদের উদ্ধার করা হচ্ছে, আর তার পাশের ছবিটাই দেখাচ্ছি কিভাবে কাঠের সেতু ভেঙে পড়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয়, ফুঁসছে একাধিক নদী, আটকে পড়েছেন বহু পর্যটক। তাদেরই মধ্যে কয়েকজনকে হাতির পিঠে চাপিয়ে উদ্ধার করা হলো। এবার দেখাবো সেই ছবিটাও আপনাদের। উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয়, ফুঁসছে একাধিক নদী, আটকে পড়েছেন বহু পর্যটক। তাদের মধ্যে বেশ কয়েকজনকে হাতির পিঠে চাপিয়ে উদ্ধার করা হলো। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গে এই মুহূর্তে যে বিপর্যয় তৈরি হয়েছে, ফুঁসছে একাধিক নদী, জলস্তর কার্যত এই মুহূর্তে ছুঁয়ে ফেলেছে, কার্যত আটকে পড়েছেন বহু পর্যটক। তাদেরই মধ্যে বেশ কয়েকজন পর্যটককে হাতির পিঠে চাপিয়ে উদ্ধার করা হয়েছে। সেই ছবি এক্সক্লুসিভলি এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। ছবিটা দেখলেই বুঝতে পারবেন আপনারা যে পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ এই মুহূর্তে। হাতির পিঠে চাপিয়ে পর্যটকদের উদ্ধার করতে হচ্ছে। লাগাতার বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং থেকে শিলিগুড়ি সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কেন্দ্রের নির্দেশে দুধিয়ায় নামলো সেনা। এই মুহূর্তের বড় আপডেট, অস্থায়ী সেতু তৈরির দায়িত্ব দেওয়া হলো সেনাকে। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন। এই মুহূর্তের পরিস্থিতি কি জানাবেন আমাদের প্রসেনজিৎ? এই মুহূর্তে আমরা যে লেটেস্ট আপডেট পাচ্ছি, দুধিয়ায় সেনা নেমেছে, অস্থায়ী সেতু তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সেনাকে। আর কি আপডেট পাওয়া যাচ্ছে, আর কি খবর রয়েছে? দেখো, বিকেল হচ্ছে, এই মুহূর্তে প্রশাসনের কাছে চ্যালেঞ্জ, রাত্রিকালীন পরিস্থিতিতে আবার যদি বৃষ্টি হয় এবং জল বাড়ে সেক্ষেত্রে কি করণীয়। আমি একদম লাইভে ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে উত্তরবঙ্গে আইজি এডিজি নর্থ বেঙ্গল তিনি এসছেন, স্পট ভিজিট করছেন এবং কোন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে, কোন ঘরবাড়িগুলো ভেঙেছে, এই সমস্ত দিকগুলো তারা খতিয়ে দেখছেন। আগামীকাল এই এলাকায় আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ইতিমধ্যেই মেয়র যেমন এলাকা ঘুরে গিয়েছেন, ডিএম তেমন ঘুরে গিয়েছেন, এবার উত্তরবঙ্গ পুলিশের আইজি তিনি এসেছেন। গোটা এলাকাকে মনিটর করা হচ্ছে। এই এলাকাগুলোকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিকল্প আলোর বন্দোবস্ত করা হচ্ছে। রাত্রিকালীন পরিস্থিতিতে যদি নদীর জলস্তর আরও বাড়ে বা এই এলাকায় কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কি করণীয়, সেই জায়গাগুলো দেখা হচ্ছে। একই সঙ্গে সেনাবাহিনীর তরফেও, কেন্দ্রের তরফে যেহেতু সেনাকে কল করা হয়েছিল এই এলাকায় বিকল্প ব্রিজের ব্যবস্থা করার জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে সেনাকর্মীরাও কিন্তু এসে গিয়েছেন, তারাও কাজকর্ম করছে। আমরা এবার কথা বলার চেষ্টা করব। আজি সাহেব, একটু যদি দুটো কথা বলা যায় লাইভে, মানে কি কি দেখছেন, কি কি ব্যবস্থা নিচ্ছেন? এখানে আসার আগে আমি মিরিক গিয়েছিলাম, ওখানে স্থিতি দেখে এসেছি। কি অবস্থা এখন? ওখানে 5টা ইনসিডেন্ট হয়েছে, ওখানে কিছু ক্যাজুয়ালিটিজ হয়েছে, কিছু লোক ইনজার্ড হয়েছে। ইনজার্ডকে আমরা কিছুদের যে 4-5 জনের চিকিৎসা ওখানেই চলছে আমাদের বিপিএইচসিতে। 4 জনকে এনবিএমসিতে শিফট করা হয়েছে। এখন এসএচ ওখানে আর কোনো মিসিং পার্সনের কোনো রিপোর্ট নেই। ওখানে স্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এছাড়া আমরা যে ট্যুরিস্ট অনেক স্ট্যান্ডার্ড রয়েছে তাদের জন্য অলরেডি যে আমাদের দার্জিলিং ঘুম হয়ে যে রুট আছে ভায়া পাঙ্খাবাড়ি রোড, সেটা একটা রুট খোলা হয়েছে। এছাড়া আমাদের যে একটা লঙ্গার রুট আছে যে কার্শিয়ং তিনধারিয়া হয়ে ওটা শিলিগুড়িতে আসা যায়,
এছাড়া মিরিক থেকে আমাদের এখন কানেক্টিভিটি আছে, একটা তো ঘুরপথে আসতে হবে ঘুম দিয়ে, আর একটা ছোট ইমার্জেন্সি রুটও আছে, ওটা যে বর্ডার পুটুং দিয়ে, ওটা আমরা ইমার্জেন্সি ভেহিকলের জন্য ব্যবহার করছি। তো আশা করছি কি 1-2 দিন মধ্যে ওর আমরা বাকি রুটসগুলো খুলতে পারবো। এছাড়া আমরা অলরেডি আমাদের পুলিশ থেকে হেল্পলাইন চালু করা হয়েছে। আমরা সমস্ত যে ট্যুর অপারেটার্স, ট্যাক্সি অপারেটার্স, হোটেল সমস্ত হোটেলগুলোকে জানিয়ে রেখেছি যদি কোনো ট্যুরিস্টের কোনো হেল্প লাগে তো আমরা প্রস্তুত আছি। এছাড়া আমাদের কমিউনিটি কিচেন যে আছে আমাদের সুকিয়া পোখরিতে চলছে, মিরিকে চলছে এবং দার্জিলিংয়েও চলছে। আর শেল্টার হোম দুটো আমরা মিরিকতে চালু করেছি, যেখানে যে হাউসেসগুলো ড্যামেজ হয়েছে এবং অথবা একটু ভালনারেবল পজিশন আছে, ওখানে যারা ইনহ্যাবিটেন্টস আছে ওদেরকে আমরা শিফট করেছি টু এ সেফার লোকেশন। और प्रशासनिक सभी रकम सहायता हमें उधर जने করছি। ধন্যবাদ। একদম আমি শুনালাম উত্তরবঙ্গ পুলিশের আইজি রাজেশ যাদব, তিনি বললেন পাহাড়ে একাধিক শেল্টার হোম রাখা হয়েছে, এর পাশাপাশি একাধিক জায়গায় কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। মিরিক সহ বিজনবাড়ি, সুকিয়া বা এই যে সমস্ত এলাকাগুলোতে ধস হয়েছে, যাদের বাড়িঘর ধসে গিয়েছে তারা খাবেন কোথায়, তাদের জন্য যেমন শেল্টার হোমের বন্দোবস্ত করা হয়েছে, একই সঙ্গে কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। আমি একবার ছবিটা দেখাই, বিকল্প যে আলোর ব্যবস্থার কথা বলছিলাম সেই আলোগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সন্ধ্যা হচ্ছে, রাত বাড়ছে, নদীতে জলস্তর বাড়ছে এবং আকাশেও মেঘ বাড়ছে, সব মিলিয়ে কিন্তু দুশ্চিন্তার পারদটাও চড়ছে, যে কারণেই কিন্তু এই গোটা এলাকায় গোটা রাত্রিকালীন নজরদারির বাড়তি বন্দোবস্ত পুলিশ বাহিনী থাকছে, পুলিশ কর্তারা থাকছেন, দফায় দফায় পুলিশের শীর্ষ কর্তারা এই এলাকায় মনিটরিং করতে আসছেন। আগামীকাল কলকাতা থেকে উত্তরবঙ্গে এসে এই এলাকায় আসতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে প্রসেনজিৎ, তুমি আরেকটা কথা বলছিলে খানিকক্ষণ আগে যে পাহাড়ের ওপর থেকে প্রচন্ড বৃষ্টি, সেই বৃষ্টির জল ক্রমশ নিচে নেমে আসছে এবং নদীর জলস্তর বাড়ছে, সেই বৃষ্টি কি এখনো পর্যন্ত থামার কোনো ইঙ্গিত মিলেছে? না হলে তো পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে রাতের বেলায়। একবার ছবিটাও দেখতে চাইবো এই মুহূর্তে প্রসেনজিৎ। দেখো আমি একবার জানি না ছবিটা ধরা সম্ভব হবে কিনা, আকাশে কিন্তু মেঘ রয়েছে এবং আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস আছে আজকে রাত্রেও কিন্তু একাধিক এলাকায় বৃষ্টি হতে পারে এবং প্রবল বৃষ্টির পূর্বাভাস এই বিস্তীর্ণ অঞ্চলে আছেই। সেই কারণেই কিন্তু মনে করা হচ্ছে রাত্রি হলে সেই বৃষ্টি হবে এবং সেই বৃষ্টির জল দ্রুত নিচের দিকে নামতে শুরু করবে। এই মুহূর্তে যে নদীর জলস্তর দীপান যদি একটু এগিয়ে এসে দেখাতে পারে, সেই নদীর জলস্তর কিন্তু সকালের তুলনায় বেশ কিছুটা বেড়েছে। নতুন করে যদি এই পার্বত্য এলাকাগুলোতে আবার বৃষ্টি হয়, একই সঙ্গে সিকিমে বৃষ্টি হয়, সামগ্রিকভাবে সেই জল কিন্তু উত্তরবঙ্গের এই পাহাড়ি নদীগুলো দিয়েই হু হু করে নামবে। সেক্ষেত্রে নতুন করে আবারও বিপর্যয়ের সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে। সেই কারণে সিভিল ডিফেন্সকে অ্যালার্ট করা হয়েছে, তাদের বাড়তি দলগুলো বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে। বিআরওর তরফে যে সমস্ত রাস্তাগুলোকে মনিটর করা হয় তারা সেখানে কাজ করছেন। একাধিক বুলডোজার পাহাড়ের বিভিন্ন যে ক্রুশিয়াল পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোতে রাখা হয়েছে। NH10-এর ক্ষেত্রেও বাড়তি নজরদারি করা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ এই যে দুধিয়া, মিরিক, এই ছোট ছোট জায়গাগুলো যেখানেও প্রচুর পর্যটক আসেন সেই জায়গাগুলোর ক্ষেত্রেও কিন্তু তাদেরকে বার করে নিয়ে আসা, একই সঙ্গে সাধারণ মানুষ যারা দুর্ভোগের কবলে তাদেরকেও সহায়তা পৌঁছে দেওয়া, এই সবটা মিলে যুদ্ধকালীন পরিস্থিতিতে পাহাড়ে কিন্তু কাজকর্মগুলো কিছুটা হলেও দুর্যোগ কাটিয়ে শুরুটা হয়েছে। এখন দেখার রাত্রিকালীন এই পরিস্থিতি কি দাঁড়ায়। একেবারে প্রসেনজিৎ নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। পুজোর পর ফের ঘাটালে প্লাবন, জল ঢুকছে শিলাপতির, ডুবেছে রাস্তাঘাট, জলমগ্ন ঘাটাল পুরসভার 6 নম্বর ওয়ার্ড, ভেঙে গেছে ঝুমি নদীর ওপর 7টি বাঁশের সেতু, কার্যত বিচ্ছিন্ন মনসুকা, পার্বতী চক, বালিডাঙ্গা। দেখুন ছবিটা। এই মুহূর্তে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। পুজোর পর ফের ঘাটালে প্লাবন, জল ঢুকেছে শিলাবতীর, ডুবেছে রাস্তাঘাট, জলমগ্ন ঘাটাল পুরসভার 6 নম্বর ওয়ার্ড, ভেঙে গেছে ঝুমি নদীর ওপরে 7টি বাঁশের সেতু, কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে মনসুকা, পার্বতী চক, বালিডাঙ্গার মতন এলাকা।